এ কি কাণ্ড! সুপ্রিম কোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের প্রস্তাব, সুপ্রিম কোর্টের পরামর্শ, তাতেও নির্বাচন কমিশন মানতে নারাজ। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো ভোটার তালিকায় নাম থাকার বৈধ পত্র নয়, বৈধ তথ্য নয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল গত 10ই জুলাই যে নির্বাচন কমিশন প্রচণ্ড তাড়াহুড়ো করছে, এই তাড়াহুড়ো না করে বরং এটা পরে করা যায়। এই যে এসআইআর যেটা বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা পরে করা যায়, সময় নিয়ে করা যায়, এটা একটা বড় বিষয়। সুপ্রিম কোর্ট বলেছিল যদি তার মধ্যে এত তাড়াহুড়ো করছেন কেন, তার মধ্যে বরং আপনারা ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডকে আপনারা বৈধ হিসেবে দেখুন। কিন্তু না, আজকে 22শে জুলাই 12 দিন পর সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে আবার জানালো নির্বাচন কমিশন ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বৈধ নয়। আমার ভোটার কার্ড আছে, আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, সেগুলো আমার ভোট দেওয়ার ক্ষেত্রে সেগুলো বৈধ থাকছে না। তাহলে কি চাইছে নির্বাচন কমিশন? এই দিন, যেদিন 10ই জুলাইয়ের কথা বলছি, সেই দিন বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচি বলেছিলেন প্রশ্নটা হলো নভেম্বরে ভোট, এখন কেন এই প্রক্রিয়া চালাচ্ছে নির্বাচন কমিশন? এটা তো ভোটের সময় ছাড়াও হতে পারে, দেশ জুড়ে হতে পারে। সুধাংশু ধুলিয়া বলেছিলেন বিচারপতি তালিকা সংশোধনের জন্য যে সময়সীমা দেওয়া হয়েছে সেটাও বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না। শুধু এখানেই থামেননি সুধাংশু ধুলিয়া, তিনি বলেছিলেন এখনই এই সব নথি চাওয়া হলে আমিও তো দিতে পারবো না। তাহলে নির্বাচন কমিশন কি চাইছে? ইতিমধ্যেই বিহারে প্রায় 1.25 কোটি ভোটারের তালিকা থেকে নাম বাদ গেছে। 1.25 কোটি। রাজনীতি গরম হয়ে গেছে, রাজনীতি গরম হয়েছে, বিরোধীরা এক কাট্টা হয়েছে বিরোধিতায়, বিজেপিও তার সুর চড়া করছে। কিন্তু প্রশ্নটা হলো এখানেই যে এত তাড়াহুড়ো কেন? স্পেশাল রিভিশন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেইটা নিয়ে হঠাৎ করে এত তাড়াতাড়ি নামতে হলো কেন? এখানে আদালত মন্তব্য করেছিল 10ই জুলাই যে এই মামলায় এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে যা গণতন্ত্রের শিকড়ের সঙ্গে যুক্ত, অর্থাৎ নাগরিকের ভোটাধিকারের সঙ্গে যুক্ত। আমি নাগরিক, আমার ভোটাধিকারের পূর্ণ স্বাধীনতা আছে, পূর্ণ অধিকার আছে, আমি কেন ভোট দিতে পারবো না? অর্থাৎ এক্ষেত্রে তিনটে বিষয় বিবেচ্য আদালত বলেছিল। 1, নির্বাচন কমিশনের এ ধরনের নিবিড় সংশোধনী চালানোর ক্ষমতা। 2, সংশোধনীর পদ্ধতি এবং প্রক্রিয়া। 3, খসড়া ভোটার তালিকা তৈরির জন্য যে সময় বেছে নেওয়া হয়েছে এবছরেই নভেম্বরে ভোট, তাই খুব বেশি সময় নেই। আর নাগরিক আপনি ঠিক করার কে নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলেন বিচারপতি, সেটা তো দেখবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাহলে বাদ যাচ্ছে কিভাবে ভোটার তালিকা থেকে এত নাম? আর এই নিয়ে রাজনীতি তুঙ্গে, অবশ্যই রাজনীতি তুঙ্গে হবেই, কারণ সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। সামনের বছর এই সময় সবকিছু পরিষ্কার হয়ে গেছে। আর সেই সামনের বছর বিধানসভা ভোটে এ রাজ্যের শাসক দল মনে করছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এ রাজ্যের ক্ষেত্রেও হবে। কিসের ভিত্তিতে লক্ষ লক্ষ নাম বাদ যাবে? মনে করা হচ্ছে বার্থ সার্টিফিকেট চাইছে। অনেকের বার্থ সার্টিফিকেট নেই। অনেকে যখন ভোটার কার্ড হয়ে গেছে, আধার কার্ড হয়ে গেছে, রেশন কার্ড হয়ে গেছে, অনেকেই আর গুরুত্ব দেন না বার্থ সার্টিফিকেটের ওপরে। আমার বাবার মায়ের বার্থ সার্টিফিকেট যদি দেখতে চাওয়া হয়, সেই বার্থ সার্টিফিকেট নেই। তাহলে আমার কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, তারপরেও আমি ভোট দিতে পারবো না। কি কারণ? নির্বাচন কমিশন বলছে আধার কার্ড জালে ভরে গেছে, ভোটার কার্ড জালে ভরে গেছে। হ্যাঁ, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, আমরাও জানি, কিন্তু ভোটার কার্ড আছে। ভোটার কার্ড দিয়ে কেন ভোট দিতে পারবো না? গত বছরে পর্যন্ত ভোট দিয়েছি। ভোটার কার্ড জাল, আধার কার্ড জাল, রেশন কার্ড জাল, মানলাম, কারণ একটা চক্র, বিরাট চক্র কাজ করে এই আধার, ভোটার, রেশন কার্ড জালিয়াতিতে। কিন্তু আমার প্রশ্ন যে সেটা তো রাষ্ট্র দেখবে যাতে আমার আধার কার্ডটা সুরক্ষিত থাকে, আমার ভোটার, আমার রেশন কার্ড সুরক্ষিত থাকে। আমার তাতে কি দোষ? যাদের নাম বাদ যাচ্ছে তাদের কি দোষ? সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কি ভোটার কার্ডের পেছনে ছুটবেন, আধার কার্ডের পেছনে ছুটবেন, নাকি বার্থ সার্টিফিকেটের পেছনে ছুটবেন? সুতরাং এই স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন, সেই রিভিশন আসছে এ রাজ্যেও।
আর তাই গতকাল ২১-এর মঞ্চ থেকে তৃণমূল নেত্রী একেবারে সুর চড়িয়েছেন, বলেছেন এ রাজ্যে যদি এরকম হয় একজনেরও নাম বাদ যায় তাহলে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও কর্মসূচি হবে। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा, हम नाम काटने नहीं देंगे। It's a completely undemocratic exercise. Election Commission being a constitutional body, the Election Commission has become a bona fide arm of the BJP in the SIR exercise, where they are not accepting Aadhaar and Epic. Now, if you're an existing voter, your Aadhaar is no longer valid, and there are 11 new documents. So the whole thing is like a joke. It's a cruel farce. And we're just hoping that the Supreme Court will see it for what it is and ensure that the Bihar elections and after that the Bengal elections are not being done in this way. ইলেকশনে যেভাবে ভোট চুরি করার ব্যবস্থা করছে, ভোট বন্দি করা যাকে বলে, তার প্রতিবাদ আছে। বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ আছে। সারা ভারতবর্ষ জুড়ে গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে, সেই গণতন্ত্রকে যে নষ্ট করে তারই প্রতিবাদে আজকের এই। कई लाख वोटरों का अगर नाम काट दोगे तो ये चलने वाला नहीं है। ये आप वोटर का केवल अधिकार ही नहीं छीन रहे, उसका अस्तित्व मिटा रहे हैं। देश का नागरिक कौन होगा नहीं होगा ये चुनाव आयोग तय नहीं करेगा, ये तय करने वाला भारत सरकार गृह मंत्रालय है। इसी वोट से जो है प्रधानमंत्री 3 बार जो है प्रधानमंत्री बने हैं। क्या कारण है कि भाई चर्चा नहीं कराया जा रहा? भारत के संविधान और चुनाव के कानून के मुताबिक वोट कौन कर सकता है? जो भारत का नागरिक है। तो इसकी अगर थोड़ी जांच होती है तो इसमें परेशानी क्या है? बिहार के अररिया, किशनगंज, पूर्णिया में 125% आधार कार्ड बन गया है पॉपुलेशन से अधिक। तो क्या देखने का काम नहीं है क्या? भारत कोई धर्मशाला नहीं है। इसको लेकर विपक्ष परेशान क्यों है? हाय तौबा इसीलिए मची हुई है कि बांग्लादेश और घुसपैठियों की बिना पर जो राजनीति करते हैं वो घबराए हुए हैं। अगर संविधान को मानते हो तो क्या 2003 में नरेंद्र मोदी देश के प्रधानमंत्री थे? उस समय भी हुआ। ये एक संवैधानिक व्यवस्था है। दर्द है रोहिंग्या और बांग्लादेशियों के लिए कि रोहिंग्या और बांग्लादेशियों का क्या होगा। ये इलेक्शन कमीशन अपना काम कर रहा है, जो भारत का नागरिक है उसे कोई डर नहीं है, और ये अब गुंडागर्दी कर रहे हैं। बिहार विधानसभा में टेबल कुर्सी आप पटक रहे हैं। चर्चा के लिए सरकार कह रही है, चर्चा भी नहीं करना है, चोरी और सीना जोड़ी। বিজেপিও সুর চড়াচ্ছে। বিজেপি বলছে যে এটা তো ধর্মশালা নয়, এদেশ নিশ্চয়ই ধর্মশালা নয়। কিন্তু ধর্মশালা নয় বলছেন যে কি আছে, বেআইনিভাবে যদি কেউ থাকে তাহলে তাকে তো তাড়ানো যেতেই পারে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমি তো বেআইনিভাবে নেই, আমার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে এবং সেটা একেবারে জেনুইন, তাহলে আমি ভোট দিতে পারবো না কেন? আবার নতুন কি শর্ত আমার উপরে চাপানো হবে যেটা করতে গিয়ে আমার হয়রানি হবে? যারা অবৈধ তাদেরকে চিহ্নিত করুন, যারা বৈধ, যদি আমার কাছে ভোটার কার্ড থাকে, আমার কাছে যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলেও তো আমি বৈধ। আবার নির্বাচন কমিশন বলছে যে ভোটার তালিকায় নাম না থাকা মানে নাগরিক হলেন না আপনি, নাগরিকত্ব থেকে বাদ গেল এরকমটাও নয়। ভোটার তালিকা থেকে নাম বাদ গেল কিন্তু আপনি নাগরিকই থাকবেন। এটা আবার কি বিষয়? আসলে ঠিক করুন আপনারা কোনটা ঠিক কোনটা বেঠিক। ভোটার তালিকা থেকে কেন বাদ যাবে 1.25 কোটি মানুষের নাম? কেন আমি সৎভাবে নাগরিকত্ব করেও আমার ভোটদানের অধিকার কেড়ে নেওয়া হবে, আমার ভোটাধিকার থাকবে না? এটাই তো এখন সব থেকে বড় প্রশ্ন। বড় প্রশ্ন হচ্ছে 28শে জুলাই, আগামী 28শে জুলাই আবার সম্পূর্ণভাবে হলফনামা দেবে নির্বাচন কমিশন এই বিহারের নির্বাচনের ক্ষেত্রে এবং সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনের এই যে নারাজ, কড়া মনোভাব, অনড় মনোভাব, এটাকে সুপ্রিম কোর্ট কিভাবে দেখে এবং রাজনীতির পারদ কতটা চড়ে এই নিয়ে সেটাই এখন দেখা।